জনগণের সমর্থন ছিল বলেই বিএনপি সকল সময় জনগণকে রেখে চলে যায় নাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে অংশগ্রহণের পর ঢাবিতে তার পড়াশোনার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। জানুয়ারি 31 তারিখের মধ্যে গঠিত হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। তার মধ্যে সাবেক উপদেষ্টা ও ঢাবির আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, তারেক রহমান ঢাবির আইন বিভাগের ছাত্র ছিলেন, কিন্তু এরশাদের শাসনামলে নিরাপত্তার কারণে তিনি পড়াশোনা কন্টিনিউ করতে পারেননি। বৃহস্পতিবার 14 মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে ডক্টর আসিফ নজরুল এসব কথা বলেন। ডক্টর আসিফ নজরুল বলেন, তারেক রহমানের সহপাঠীদের মধ্যে বেশ কয়েকজন অতি পরিচিত মানুষ রয়েছেন। সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বর্তমান বিচারপতি ফারাহ মাহবুব তারেক রহমানের সহপাঠী ছিলেন। তখন এরশাদের প্রবল শাসন ছিল দেশে। এরশাদ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ ছিল। সম্ভবত নিরাপত্তার ঝুঁকির কারণে তারেক রহমানের ঢাবির পড়াশোনা বন্ধ হয়ে যায়। প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কিনা এ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তিনি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি 1985-86 ব্যাচের আইন বিভাগে ভর্তি হয়েছিলেন। মাস দুয়েক ক্লাসও করেছেন। আইন বিভাগের ওপরের ব্যাচের একজন ছাত্র হিসাবে তখনই বিষয়টি জানতাম আমি বলে মন্তব্য করেছেন আসিফ নজরুল। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।